মিজানুর রহমান আজহারী সাহেব অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন যে এখন সেকুলার হোক বা ইসলামপন্থী হোক, যে খ্যাত ইসলামিক স্কলার শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহর শুকরিয়া আদায় করেছেন মালয়েশিয়া প্রবাসী জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীও। শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে আগে আসসালামু আলাইকুম। হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একই বলেন মিজানুর রহমান আজহারী। এবার কি তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আমি আজকে আপনাদেরকে এই বিষয়ে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখাবো। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তাহলে চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা ধারাবাহিক পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। মিজানুর রহমান আজহারী সাহেব অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন যে এখন সেকুলার হোক বা ইসলামপন্থী হোক, যেই হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকার, এটা খুব বড় বিষয় নয়, দ্যাটস নট এ বিগ ডিল। এটা তিনি লিখেছেন। এর মানে হচ্ছে তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে এখন সেকুলার যদি কোনো ব্যক্তি আসে এবং সেও যদি এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করে তবুও আমাদের চলবে। আর এই সুযোগে ইসলামপন্থী যে দল রয়েছে, ইসলামপন্থী যে সংগঠনগুলো রয়েছে, তারা তাদের কার্য যে প্রণালী, তাদের যে অ্যাক্টিভিটিগুলো, সোশ্যাল ওয়ার্কগুলো, এগুলো তারা খুব ব্যাপকভাবে করতে পারবে। সামনে যে পরবর্তী নির্বাচন আসবে তখন ইসলামপন্থীর একটা গুরুত্বপূর্ণ অবস্থান নিতে পারবে। আর যদি ইসলামপন্থী কোনো ব্যক্তি হয় তাহলে তো হলোই। এই ক্ষেত্রে এটা বলার কারণ হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলছেন এবং ফতোয়াবাজি করতেছেন। আসলে আমাদের সমস্যা হচ্ছে আমরা কোন সময় কোন বিষয় নিয়ে ফতোয়াবাজি করতে হবে এই বিষয়টাও আমরা অনেক সময় বুঝি না। একজন বড় জালেম একটা স্বৈরাচার পদত্যাগ করেছে, এর বিনিময়ে পুরো আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ইমেজকে ধরে রাখার জন্য, পুরো আন্তর্জাতিক মহলে বাংলাদেশের যে এই যে ব্যবস্থাটা, এটার গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য ডক্টর ইউনূস সাহেব একজন যোগ্য ব্যক্তি। তার অনেকগুলো ভুল থাকতে পারে, আলেমরা যেগুলো ধরতেছেন, সুদের যে ব্যাংক, সুদী ব্যাংক, এটা সহ বেশ কিছু ভুল ধরতেছেন। এইগুলা এখন বড় বিষয় নয়, এর চেয়ে বড় জিনিস তো চলে গিয়েছে। সুতরাং তুলনামূলক ওনার অনেক ভালো অ্যাক্টিভিটি রয়েছে। পাশাপাশি তিনি একদম অনেক ভালো, যে তার ফেস ভ্যালু গোটা ওয়ার্ল্ড ওয়াইড তার একটা পরিচিতি রয়েছে, একটা পপুলারিটি রয়েছে। সুতরাং এই মুহূর্তে তাকে অনেক বেশি দরকার। এবং কি আল্লাহর হাবিব ইসলামের জীবনও যদি আপনি দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র সংরক্ষণের কারণে, ইসলামী রাষ্ট্র সংরক্ষণের স্বার্থে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে পর্যন্ত চুক্তি করেছিলেন। আমরা তো সিরাতগুলো পড়ি না, সিরাত যদি পড়া যায় তাহলে এই বিষয়গুলো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে অনেক সময় বৈঠক করেছেন মদিনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি যারা রয়েছে, ইহুদিদের নেতা যারা ছিল তাদেরকে ডেকেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইহুদিরা দেখা করতে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে প্রোগ্রাম করার জন্য, মিটিং করার জন্য মসজিদে নববী খুলে দিলেন। আল্লাহু আকবার। মসজিদে নববীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রবেশ করে, খ্রিস্টানদের প্রবেশ করে, ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মিটিং পর্যন্ত করেছেন রাজনৈতিক প্রয়োজনে। সুতরাং রাজনৈতিক অনেক প্রয়োজনে, রাষ্ট্র সংরক্ষণের প্রয়োজনে অনেক বিষয়ে অনেক সময় ছাড় দিতে হয়। এই বিষয়টা আমরা অনেক ক্ষেত্রে বুঝি না। মনে রাখবেন, ততদিন পর্যন্ত এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব নয় যতদিন পর্যন্ত আমরা দক্ষ হতে না পারবো। দক্ষতা ছাড়া কিভাবে, আমাদের কাছে রাষ্ট্র আসলেও তো আমরা পরিচালনা করতে পারবো না যদি দক্ষতা অর্জন না করি। আবেগে যদি এক একটা জিনিস করে ফেলি, এক একটা জিনিস বলে ফেলি, কোথায় কোন জিনিস কোন সময় কি বলতে হবে এটাই আমরা অনেকেই এখন পর্যন্ত জানি না। সুতরাং এই দক্ষতা উন্নয়ন, এই যে সাংগঠনিক শৃঙ্খলানয়ন এবং কি নিজেদের ক্ষেত্রে নেতৃত্বের যে গুণাবলী অর্জন, এটা অনেক বেশি প্রয়োজন আলেম ওলামাদের মধ্যে, এবং আরও বেশি ডেভেলপ করা প্রয়োজন। অলরেডি আছে আলহামদুলিল্লাহ, আরও বেশি ডেভেলপ করা প্রয়োজন। তাহলে আমাদের দ্বারা সামনের বাংলাদেশ যেটা হবে এটা ইসলামপন্থীদের বাংলাদেশ হয়ে যাবে ইনশাল্লাহ। কেননা ইসলামী আইন যখন কায়েম হয় সব মানুষের সুন্দর অধিকার কায়েম হয়, যেটা বাংলাদেশের মানুষ চায়। একটা ইনসাফ চায়, এমন তো কাউকে চায় না যে এক দল চলে গেল আরেক দল এসে আবার লুটিপুটি খাবে, এরকম জিনিস বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশ মানুষ চায় ইনসাফ, তারা শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে চায়, তারা নিজেদের নাগরিক অধিকার চায়, তারা ধর্মীয় অধিকার চায়, এই জিনিসগুলো তারা চায়। সুতরাং এই জিনিসগুলো নিশ্চিত করার জন্য ইসলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামী আইন যদি কায়েম হয় এই দেশটা সবচেয়ে শান্তিপূর্ণ একটি দেশ হবে, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং সাহাবীদের সময় হয়েছিল। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকারভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, ইহুদিদের অধিকার আল্লাহর হাবিব নিশ্চিত করেছিলেন, খ্রিস্টানদের অধিকার আল্লাহর হাবিব নিশ্চিত করেছিলেন। আবার যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পর্যন্ত যেতেন, আল্লাহর হাবিব বলতেন, খবরদার কোনো শিশু
শিশুর গায়ে হাত দিবা না, কোন নারীর গায়ে হাত দিবা না, কোন বৃদ্ধর গায়ে হাত দিবা না, কোন ধর্মযাজকের গায়ে হাত দিবা না। এইভাবে অধিকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন যুদ্ধের ময়দানেও। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে একটা শাসন ব্যবস্থা ছিল, এটা ছিল সবচেয়ে ইনসাফওয়ালা। একজন খ্রিস্টান ইহুদিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার পেয়েছেন, বিশ্বনবীর কাছে বিচার নিয়ে গিয়েছেন ইহুদি এবং একজন মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন। মুনাফিকের যখন পছন্দ হয় না, আপনারা ঘটনা জানেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এটা করতে পারবো না আর বিচার, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় দিয়েছেন। এরপরে গিয়েছেন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গরম মানুষ, আসাদুন নাস ফি আমরিল্লাহি ওমর, আসাদুন নাস ফি আমরিল্লাহি ওমর, ইসলামের ব্যাপারে সবচেয়ে কঠিন জিনিস ছিলেন তিনি হচ্ছেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি এনে তার কল্লা আলাদা করে দিয়েছেন যে রাসূল বিচার করেছে, এটা তোমার পছন্দ হয় নাই। এরপরে ইহুদির পক্ষে রায় চলে গিয়েছে। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার ব্যবস্থা কায়েম করেছিলেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং অনেক ইনসাফওয়ালা একটা শাসন ব্যবস্থা ছিল। ছাত্র জনতার অসহযোগ আন্দোলনের জেরে পতন ঘটেছে শেখ হাসিনার সরকারের। সোমবার দুপুরের পর পদত্যাগ করে দেশ থেকে চলে যান তিনি। বর্তমানে তিনি ভারতে সাময়িক আশ্রয়ে রয়েছেন। এদিকে সরকার পতনের খবরেই উচ্ছ্বাসে ভেসেছেন দেশের আপামর জনতা। আল্লাহর শুকরিয়া আদায় করেছেন মালয়েশিয়া প্রবাসী জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারিও। শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে আগেও নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন এই মাওলানা। এবার তিনি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে লিখেছেন নিজের ফেসবুকে। দেশ বরেণ্য এই মাওলানা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কালক্ষেপণ ঠিক হচ্ছে না বলে মত দিয়েছেন। ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই কথা জানিয়েছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজহারি তার পোস্টে লেখেন, খুব দ্রুত এটা করে ফেলা দরকার ছিল, যত দেরি তত আশঙ্কা। এর আগে একটি স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, প্রাণপ্রিয় তরুণ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের প্রতি আকুল আবেদন, দয়া করে কেউ আইন হাতে তুলে নেবেন না, কারো জানমালের ক্ষতি করবেন না, রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট বা লুটপাট করবেন না, রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করবেন না, সংখ্যালঘু ভাই বোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন। তিনি আরও লিখেছেন, আমরা সবাই সংযত আচরণের মাধ্যমে রাব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। গোটা রাষ্ট্র সংস্কার ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। তরুণ প্রজন্মের জন্য আজহারি লিখেছেন, আপনারা স্মার্ট যোদ্ধা, জেন জি, সুপার হিরো, আপনাদের থেকে কোনো ধরনের অরাজকতা মানা। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এবার কি বলতে চাইছেন মাওলানা মিজানুর রহমান আজহারি, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ ধারাবাহিকভাবে দেখে আসি। খ্যাত ইসলামিক স্কলার শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার এই ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ ধারণ করতে গিয়ে বাংলাদেশের আলেম সমাজের উপরে চরম মাত্রার জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। বাংলাদেশের প্রখ্যাত সকল ইসলামিক স্কলারদেরকে বিতর্কিত করেছে, তাদেরকে বাংলাদেশে বসবাস করতে দেয়নি। তার মধ্যে অন্যতম ছিল শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি। আজ দীর্ঘ প্রায় 5 বছরের কাছাকাছি সময়ের পরবর্তীতে বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন জননন্দিত ইসলামিক স্কলার, বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব, যাকে বাংলা ভাষাভাষী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশী নাগরিকরা দল মত নির্বিশেষে অত্যন্ত সম্মানের রেখেছেন এবং তাকে সম্মান করে চলেছেন। পৃথিবীর যে প্রান্তেই শায়েখ ডক্টর আজহারি সাহেব গিয়েছেন, সেখানেই পেয়েছেন উষ্ণ সংবর্ধনা। তাকে ঘিরে যুব সমাজের রয়েছে একটি অন্যতম আবেদন এবং বাংলাদেশের যুব সমাজ শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারির মতো মানুষদেরকে বাংলাদেশের ইসলামিক স্কলার হিসেবে দেখতে চায়। আজ আজহারি সাহেব বাংলাদেশের যুবক তরুণ সকলের কাছে অন্যতম একটি আবেদনময়ী নাম। আজ আজহারি সাহেব বাংলাদেশের সার্বজনীন একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে। আমি মনে করি শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারিকে যেভাবে গত সরকার ফ্যাসিবাদী শেখ হাসিনা দীর্ঘ প্রায় 4.5 বছরের অধিক সময় তার উপরে মানসিকভাবে জুলুম করেছে, তাকে দেশ থেকে ত্যাগ করিয়েছে এবং দীর্ঘ প্রায় 4.5 বছরের অধিক সময় পর্যন্ত তাকে বাংলাদেশে ওই অর্থে থাকতে দেয়নি, সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশের সমগ্র নাগরিক আজ একটি আবেগ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছে শায়েখ ডক্টর আজহারির জন্য। আল্লাহ পাক আজহারি সাহেবের মধ্যে এমন কিছু গুণাবলী দান করুক
যার মধ্য থেকে তিনি বাংলাদেশের সমগ্র মানুষকে সঠিকভাবে ইসলামের দাওয়াত এবং বাংলাদেশকে বিনির্মাণের জন্য নেতৃত্ব প্রদান করতে পারে, সেই তৌফিক দান করুক। শায়েখ আজহারীর কাছ থেকে বাংলাদেশের জাতি প্রত্যাশা করে এই মুহূর্তে বাংলাদেশে যে দ্বিধা বিভক্ত জাতি রয়েছে, যেখানে অনৈক্যের একটি ছায়া রয়েছে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ রয়েছে, বর্তমানে এই ফ্যাসিবাদী সরকারের পতনের পরে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে নেতৃত্ব প্রয়োজন, যে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন, সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি অগ্রণী ভূমিকা পালন করবেন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী। আমি সেটা প্রত্যাশা করতেই পারি। আমার অফুরন্ত দোয়া এবং ভালোবাসা থাকবে, বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকবে শায়েখ ডক্টর আজহারীর প্রতি, এবং শায়েখ ডক্টর আজহারীর আগামী দিনের প্রত্যেকটি মাহফিল, সভা, সেমিনার, তার যত ধরনের লেকচার থাকবে সবগুলোই দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ধর্মের কল্যাণে এবং সমগ্র জাতিগোষ্ঠীর কল্যাণে বয়ে আসুক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি অনুরোধ করব বাংলাদেশের সমগ্র মানুষদেরকে, আসুন আমরা বাংলাদেশের যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, বিশেষ করে বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে যারা ভালোবাসেন, তারা আমাদের দেশের আলেম সমাজকে শ্রদ্ধা করে, ভালোবেসে, আগলে রেখে, বুকে ধারণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সুন্দর সুশীতল। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি বলছেন মাওলানা মিজানুর রহমান আজহারী, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।